করছি এখানে বুঝতে হবে যে দ্য ইন্টিগ্রিটি অফ your shoulder and spine, spine, hip and knees, এই চারটা জায়গায় they are all interconnected. তো দেখা যাচ্ছে যে যখন আপনার শুধু কাঁধে ব্যথা কিংবা কোমরে ব্যথা কিংবা দেখা যাচ্ছে স্পাইন বরাবর ব্যথা বা শুধু নিতে ব্যথা, তখন দেখা যাচ্ছে যে আমরা মনে করি যে শুধু ওই জায়গাটার খেয়াল করলেই হবে। অ্যাকচুয়ালি এই চারটা জায়গা দে আর অল ইন্টারকানেক্টেড, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু রিকভার আর যেটা অ্যাভয়েড করতে চাচ্ছেন কোনো ধরনের ইনজুরিজ, তাহলে আপনাকে যেটা করতে হবে যে একটা এক্সারসাইজ করতে হবে এমনভাবে যে দে আর অল অ্যাড্রেস, মানে একটা রুটিনের ভেতরে যেন ওই চারটা জায়গায় যেন অ্যাক্টিভেটেড হয়। তো আমরা যেটা করছি যে একটা ব্যায়ামের মাধ্যমে আমরা ওই চারটা পার্টকে অ্যাক্টিভেটেড করছি যেন সেটা অ্যাট দ্য সেম টাইম সবগুলো প্রবলেমকে কাভার করতে পারে। ওকে, এটা কিছুটা কমপ্লেক্স মুভমেন্ট। খেয়াল করতে হবে যে প্রথমে আমরা লোয়ার বডি পার্টকে অ্যাক্টিভ করছি, যেখানে স্পাইন তো অবভিয়াসলি কানেক্টেড, মানে নিজ অ্যান্ড হিপ কানেক্টেড। ওকে, প্রেস যখন করছি নিঃশ্বাসটা ছেড়ে অ্যাপস ইন অ্যান্ড প্রেস অ্যান্ড দেন আপ। এবার আমরা তার সাথে কানেক্ট করছি শোল্ডার মাসলটা, যখন এটাকে কন্ট্রোলে রেখে শোল্ডার। ওকে, অ্যান্ড দেন মিক্স অ্যান্ড ম্যাচ। ওকে ফাইন, ফার্স্ট অ্যাক্টিভেট করছি আমরা লোয়ার পার্ট অ্যান্ড দেন অ্যাক্টিভেট করছি আপার পার্ট, এবং অল দ্য টাইম আমরা যেটা করছি যে স্পাইনটাকে এটা নিউট্রাল এলিমেন্টে রাখছি। যেটা খেয়াল করতে হবে যে প্রেসের সময় কিংবা পুলের সময় ওকে কিভাবে যেন স্পাইনটা খুব উপর দিকে উঠে না যায়, এটা যেন ইন কন্ট্রোল থাকে। ফাইন, লাস্ট ওয়ান, and up. Nice, nice, nice. Okay, good. And stop. Okay, thank you. In control. খেয়াল করতে হবে যে এক্সটেনশনের জন্য না যাওয়া হয়, যে কোনোটা যেটা হলো যে পুরোটা শরীর যে জায়গাটা স্টেবল থাকবে, অ্যান্ড দেন পায়ের মুভমেন্টটা হলো, হাতের মুভমেন্টটা হলো, কিন্তু স্টেবিলিটিটা যেন মাঝখান থেকে এখানে যেন রিপ কেজটা খুব কম অফ না হয়ে যায়, খুব উপর দিকে উঠে না যায়, এটা যেন স্টিক থাকে এবং মোশনটা দূর দিতে হয়, এবং নিঃশ্বাস ছাড়ার সময় অলওয়েজ অ্যাবস ইন থাকে। আর যারা অতটুকু হাত উপরে বা স্ট্রেট লাইনে উঠাতে পারবেন না বা আনতে গেলে কষ্ট হচ্ছে, তারা শুধুমাত্র ব্যাটা ইউজ করে পায়েরটাই টুকু করবেন এবং তারপর ফ্রি হ্যান্ডে পাটাকে আটকে রেখে একটা হাতে রেখে আর একটা হাত মুভ করবেন, এভাবে করতে পারেন। আস্তে আস্তে যখন দেখা যাবে যে মুভমেন্টটা ইজি হয়ে যাচ্ছে, কারণ যখন আপনি প্র্যাকটিসটা করতে থাকবেন আস্তে আস্তে এই জায়গায় মোবিলিটিটা বাড়বে, অবভিয়াসলি আপনার এটা ইজি হবে এবং ব্যথাগুলো কমবে, তখন আপনি আপার পার্টটা তার সাথে জয়েন করতে পারেন। অ্যাট এ হোল ডু ইট ফর 5 টাইমস, অ্যান্ড যখন আপনি আয়নার পাশে থেকে করবেন যে খুব ভুল হচ্ছে কিনা, পারফেক্ট যখন হবে তখন আপনি আস্তে আস্তে রিপিটেশনটা বাড়িয়ে 10 পর্যন্ত নিতে পারেন।